ধরে নেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আছে, ধরে নেন ওলা ফরজান আমাদের বাংলাদেশের একটা ওয়াফদ, একটা প্রতিনিধি দল মদিনায় গেছে, গিয়ে আল্লাহ নবীর কাছে বলতেছে, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই, বাংলাদেশের অবস্থায় এই দুইটা দলের মধ্যে দুইজন নেত্রী, এবং কেউ সেকুলার কেউ ডেমোক্রেসি, এর বাহিরে ক্ষমতা আসাও খুব কঠিন এবং জটিল। এখন আমাদের মধ্যে কিছু ইসলামিক দল আছে যারা তো ইসলাম নিয়ে ভাবে, আপনার কথা বলে, আপনার আদর্শের বাণী শোনায় সবাইকে, লেকিন এখনো ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হয় নাই। কিন্তু যারা সেকুলার আছে তারা তো ক্ষমতায় যাওয়ার উপযুক্ত, এবং যারা আমেরিকান পন্থী আছে ডেমোক্রেসি তারাও ক্ষমতা যাওয়ার উপযুক্ত, লেকিন দুজনের নেত্রী হলো মহিলা। ইয়া নবী আল্লাহ, এখন আমরা কি করব? শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? প্রশ্ন কার কাছে করছেন? ওলামায়ে কেরাম খুব ভালো মতো বুঝবেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। দুইটা দল আছে বড়, যাদের অবস্থায়, আর ছোট চরমনাই হুজুর ওই তো সে হাক ডাক দিয়ে বেড়াইতেছে, সবাইকে বলছে আসো, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, ইসলামী হুকুমাত কায়েম করতে চাই, জীবন যাবে যা হয় হোক, ইসলামের বাহিরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, সেই সমস্ত এই সাধু বাণী শুনাইতেছে। এখন ইয়া নবী আমরা কি করব? আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? আল্লাহ নবী বলতেন, যা তাহলে কি করবি, যেহেতু বড় দুইটা দল, তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। কি কথা ঠিক আছে না? কথা বলেন না, করবে কথা বলতে হবে না, ঠিক আছে শেখ হাসিনা বাদ দে, তাহলে তোরা সবাই খালেদা জিয়ার পক্ষে যা। হ্যাঁ, কারণটা কি? এই না বললেন কেন? বিবেককে ধোকা দেয়া যায় না, বিবেককে ধোকা দেয়া যায় না। وقال عليه الصلاة والسلام لوابسة جئت تسأل عن البر والاسم قال نعم قال فجمع أصابعه فضرب بها صدره فقال استفت نفسك استفت قلبك ثلاثا। ওয়াবেসা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আসছেন, আসার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস বললেন, ওয়াবে কেন আসছো? কোনটা ন্যাক কোনটা গুনাহ জানার জন্য আসছো নাকি? বলে হ্যাঁ নবী, জানার জন্যই তো আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই আঙ্গুলকে জমা করলেন, সিনার মধ্যে ধাক্কা দিলেন, কি বললেন? ইস্তাফ নাফসাক ইস্তাফ কলবাক সালাসান। তিনবার বললেন, তোমার কলবের কাছে প্রশ্ন করো, ফতুয়া জিজ্ঞাসা করো, তোমার কলব তোমার অন্তর তোমাকে জবাব দিয়ে দিবে, কোনটা ন্যাক কোনটা গুনাহ, কোনটা ভালো কোনটা মন্দ, কি উচিত কি উচিত না। বিবেকের সাথে প্রতারণা করা যায় না, বিবেককে ধোকা দেওয়া যায় না। যদি আল্লাহ নবী আজকে দুনিয়াতে থাকতেন, আর যদি আমাদের অবস্থান দেখতেন, ইসলামকে বাদ দিয়ে, আমার আদর্শকে বাদ দিয়ে, আমার নীতি এবং আমার চরিত্রকে বাদ দিয়ে আজকে ক্ষমতার জন্য এই দিকে যায় ওই দিকে যায় সেই দিকে যায়, তাহলে আমার নবী হয়তোবা কি বলতেন? এই সমস্ত মুনাফেক এবং আমার দুশমনদেরকে বাদ দিয়ে যারা কলেমার ঝান্ডা উড্ডয়ন করে, তারা যদি একাও থাকে ইব্রাহিমের মতো, তাদের দলে থাক, তাদের কাছে থাক, অন্যদিকে যাওয়া যাবে না। এটা আমার ধারণা। এখন দেখেন আপনাদের বিবেক কি বলে।